ইয়াকনি পনির, পনিরের একটি নিরামিষ চটজলদি রেসিপি। এই রেসিপিটি আপনাদের সামনে আমি সহজ উপায়ে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা, কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো ইয়াকনি পনির। একদম সম্পূর্ণ নিরামিষ ঘরোয়া পদ্ধতিতে, আমি ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি সমস্ত করে দেখাবো। এখানে নিয়েছি 200 গ্রাম পনিরকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি চীনাবাদাম আর 6-7 টুকরা পনিরকে একসাথে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চীনাবাদামের বদলে কাজু বাদামও দিতে পারেন। এখানে নিয়েছি টক দই, 5টা চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। এখানে আদাকে আমি গ্রেট করে নিয়েছি, 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য একটা স্পেশাল মশলা করতে লাগবে। তার জন্য এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, জয়িত্রী ফুল একটু, এখানে 2 রকমের এলাচ নিয়েছি, সবুজ এলাচ আর বড় এলাচ। এখানে নিয়েছি গোলমরিচ, নিয়েছি মৌরি, আর এখানে 3টে শুকনো লঙ্কা। এই সমস্ত মশলাকে আমি আগে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট করার জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি জয়িত্রীর ফুল একটু, দিয়ে দিচ্ছি গোটা ধনে, দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি 2 রকমের এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। এখন এগুলোকে আমি একটু ভেজে নেব। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল একটু দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি ঘি। আপনারা শুধু ঘি দিয়েও করতে পারেন। ঘিটা তেলের মধ্যে মেল্ট হয়ে গেছে। এখন আমি এই তেল আর ঘিয়ের মধ্যে আমি এখন পনিরগুলো একটু ভেজে নেব। পনিরটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি তেল আর ঘিয়ের মধ্যে। এখন আমি পনিরগুলো তুলে নেব। আমি পনিরটা তো একটু হালকা ফ্রাই করে তুলে নিয়েছি। এখন একটু ওর তেল একটু বেঁচে গেছিলো, ওর মধ্যে আমি আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এখন ওইটার মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো আর ক্যাপসিকামটা একটু হালকা করে ভেজে নেব। আমি হাই হিটে এটাকে একটু লাইট করে ভেজে নিচ্ছি। লবণ দেব না, লবণ দিলে পরে টমেটো আর ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি লবণ ছাড়া একটু হালকা করে ভেজে নেব। টমেটো আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নেব। ওই তেলটাই বেঁচে গেছিলো, ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আঁচটাকে মিডিয়ামে রেখেছি। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি চীনাবাদাম আর পনিরের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রাখছি। বাদাম আর পনিরের পেস্টটা দিয়ে ভালো মতো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কার সাথে। এখন আমি দিয়ে দেব যেই বাটিটার মধ্যে মিক্সি বাটিটার মধ্যে আমি মশলাটা করেছিলাম, সেই মশলা ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো মতো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। রুম টেম্পারেচারে থাকা টক দই দিচ্ছি। আপনারাও এটাই দেওয়ার চেষ্টা করবেন, আর আঁচটাকে মিডিয়ামে বা লো টু মিডিয়ামে রাখবেন, নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পনিরের পিসগুলো। আঁচটাকে হাইতেই রেখেছি। এখন দিয়ে দিচ্ছি আমি একটু ফ্রেশ ক্রিম। আপনি যদি ফ্রেশ ক্রিম না থেকে থাকে তাহলে দুধের শরবতেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ওই যে একটা স্পেশাল মশলা করেছিলাম ড্রাই রোস্ট করে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সটে করে রাখা ক্যাপসিকাম আর টমেটো। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। শেষে দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা কুচি। আপনারা পছন্দ করলে দেবেন, না পছন্দ করলে স্কিপ করেও যেতে পারেন। এটা খেতে অসাধারণ লাগে। লুচি, পরোটা, রুটি, নান, ভাত, পোলাও সাথে সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।